ম্যাজিক নাম্বার। ভাই এটা কোন নাম্বারের কথা বললেন? ম্যাজিক নাম্বার আবার কি জিনিস? ম্যাজিক নাম্বার দিয়ে কি করতে হয়? এটা কি ম্যাজিক দেখানোর জন্য কাজে লাগে? এরকম কিছু? আসলেই এরকম কিছু। এটা এমন একটা ম্যাজিক দেখাবে যেটা দিয়ে তুমি পারমাণবিক সংখ্যা তোমাকে আর মুখস্থ করতে হবে না। যদি তুমি মোলের সিকোয়েন্স বলতে পারো তাহলে পারমাণবিক সংখ্যা তুমি ম্যাজিকের মতো বলতে পারবা। তো চলো সেই ম্যাজিক নাম্বারের সিকোয়েন্সটা আমরা একটু দেখি যে কোন নাম্বারগুলোকে ম্যাজিক নাম্বার বলে। দেখো এইটা হলো 1 নাম্বার পর্যায়ে। দেখো তো 1 নাম্বার পর্যায়ে টোটাল আমাদের কয়টা মৌল আছে? 1 নাম্বার পর্যায়ে আমাদের মৌল আছে টোটাল 2টা। আচ্ছা 2 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে? 2 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা। তো এটা গুনে গুনে বলা তো অনেক কঠিন না, তাই না? এর জন্য রকেট সায়েন্স পড়তে হবে না আমার মনে হয়। এবং 3 নাম্বার পর্যায়ে আমাদের মৌল আছে কয়টা? 8টা। 4 নাম্বার পর্যায়ে মৌল আছে কয়টা? 18টা। তারপরে 5 নাম্বার পর্যায়ে কয়টা? 18টা। 6 নাম্বার পর্যায়ে কয়টা? 32টা। কেমনে বললেন এটা? 32টা কেমনে? যারা পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়ছো তারা জানো যে 6 এবং 7 নম্বর পর্যায়ে গ্রুপ 18টা কিন্তু মৌল আছে 32টা। কারণ এই যে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ দেখো এখানে ল্যান্থেনাম থেকে শুরু করে তোমার হচ্ছে 15টা মৌল আছে এখানে ল্যান্থেনাম সিরিজে। আর মূল সারণীতে আছে কয়টা? 17টা। তাহলে 15 আর 17 কত হয়? 32। এইভাবে ঠিক আছে, 15 17 32 তো 7 5 12 32। ঠিক আছে ঠিক আছে 32। একইভাবে 7 নম্বর পর্যায়েও তোমার মূল সারণীতে দেখো মৌল আছে 18টা আর এখানে অ্যাক্টিনয়েড সিরিজে আছে দেখো 14টা। তাহলে টোটাল কত হইলো? 18 14 32। তার মানে 6 এবং 7 নম্বর পর্যায়ে এই দুইটা পর্যায়ে মোট মৌল আছে কয়টা করে? 32টা করে। দেখো এই যে সিকোয়েন্সটা আমরা পাইলাম 2 8 8 18 18 32 32, এই সিকোয়েন্সটাকেই মূলত বলে হচ্ছে ম্যাজিক নাম্বার। তাহলে আমরা একটু সিকোয়েন্সটা লিখি। কত কত? 2 8 8 18 18, তারপরে কি 32, তারপরে আবার 32। দেখো এই ম্যাজিক নাম্বারের ম্যাজিকটা কি? প্রথমে ধরো তুমি শুধু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জানো আর কারো জানো না, 1 নাম্বার গ্রুপের বাকি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি পেয়ে যাবে। আমি একটু ডেফিনেশনটা তোমাদেরকে একটু বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা আমরা পাইছি সংখ্যার, এই সিকোয়েন্সটা যদি আমরা পারমাণবিক সংখ্যার সাথে যোগ করে করে এই যে সংখ্যার সিকোয়েন্সটা আমরা পাইলাম, এই সংখ্যার সিকোয়েন্সটা তুমি যদি পর্যায়ক্রমে যোগ করতে থাকো তাহলে দেখবা একই ধর্মবিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি পাচ্ছ। ঠিক আছে? তো যেমন ধরো তুমি হাইড্রোজেনের শুধু পারমাণবিক সংখ্যা জানো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এর সাথে যদি তুমি পরবর্তী ম্যাজিক নাম্বার কত? 2 যদি যোগ করো, দেখো এই 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। দেখো 3 হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। এরপরে আবার তুমি কত যোগ করবা? ম্যাজিক নাম্বার কত? 8। তাহলে 3 এর সাথে 8 যোগ করো ভাই, কত পাচ্ছ? 11। 11 হচ্ছে সোডিয়াম। তারপরে আবার ম্যাজিক নাম্বার কত? 8। আবার 8 যোগ করো, কত হয়? 19। 19 হলো পটাশিয়াম। তারপরে আবার কত যোগ করব? 18। 18 যোগ করলে কত হবে? 37। 37 হলো রুবেডিয়ামের। এইভাবে এই সংখ্যার সিকোয়েন্সগুলো যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি তাহলে একই গ্রুপের অর্থাৎ একই ধর্মবিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি পেয়ে যাবা। চলো আরেকটা গ্রুপ নিয়ে আমরা বলি। আরেকটা গ্রুপ যেমন ধরো আমি 17 নম্বর গ্রুপ নিয়ে যদি বলি, 17 নম্বর গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা কত? 9। এটা দেখো ম্যাজিক নাম্বার কতর সিরিজে আছে? 8 এর। এর পরের ম্যাজিক নাম্বারটা কত ভাই? 8। তাহলে দেখো 9 এর সাথে 8 যোগ করলে কত হয়? 17। 17 হলো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা। আবার 17 এর সাথে কত যোগ করব? এর পরবর্তী ম্যাজিক নাম্বার কত? 18। 18 যোগ করলে কত হয়? 35। 35 হলো ব্রোমিনের। তারপরে আবার 18 যোগ করব। 18 যোগ করলে কত হবে? 53। 53 হলো আয়োডিনের। তারপরে কত যোগ করবো ভাই? 32। এই যে 32 যোগ করলাম, 32 যোগ করলে কত হবে? 85। সেটা হচ্ছে অ্যাস্টেটিনের। তারপরে আবার কত যোগ করব? 32। তাহলে 32 যোগ করলে কত হবে? 117। এইভাবে আমরা পারমাণবিক সংখ্যা মুখস্থ না করে এই টেকনিকে বা ম্যাজিক নাম্বার দিয়ে বের করতে পারবো। তো দরকার নেই।